কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি দুপুরবেলা শুধু কয়েকজন মানুষের আর আমি কি করছি আমি ওইটাই শুধু বলছি। আমি কিন্তু কারো দোষারোপ করে নাই, কিচ্ছু করে নাই, কোনো কিছু বলি নাই। আমি শুধু আমার কথা বলছি। তো আমার ছোট বোন কি ভিডিও বানাইছে, আমার ছোট বোন কি বলছে, আমার বড় বোন কি বলছে, আমি কিন্তু কারোটা দেখিও না, কারো সম্বন্ধ জানিও না, বুঝছেন? তো আমি যেটা করছি আমি শুধু আপনাদের কাছে ওইটাই আমি বলছি। অনেকে কাঁদছে, কাঁদছো কেন? মোবাইলে ডিপাটি বেশি করে দিছি। দেন হাতে দেন, হাতে দেন, ঠান্ডা করেন, আপনার বাচ্চা ঠান্ডা করেন, বাস হয়ে গেছে। তো মিম কি ভিডিও বানাচ্ছে আমি জানি না, কে কি ভিডিও বানাচ্ছে জানি না। হয়তো মিমের কাছে টাকা ছিল না, এই জন্য মিমের কথা বলছে, কারণ মিমের বাচ্চা তো অসুস্থ। তো আমি আমার মারে বলছি যে মা, আচ্ছা আমি তোমার যে টাকা দিলাম, আব্বার কথা শুনি না, তুমি ডাক্তারের কাছে কেন নিয়ে যাও না? মা বললো যে যেদিন তো তুমি টাকা দিছো ওই দিনকেই খুকি আইছে, আর ওই দিনকেই ঝামেলা হয়েছে, আর ওই দিনকেই হলো খুকি কইছে তো ডাক্তারের কাছে যাইতে। যেদিন গেছে দিনটা পায় না, পরের দিন আবার গেছে। যেমনি হোক চিকিৎসা করে দিছে সে, তার আমি তো তার বিষয়ে কিছু বলে নাই, কারো বিষয়ে কিছু বলে নাই। আমাকে এখানে বলা হয়েছে যে এমনিতে যা করে থাকেন, এখন কি লেগা যান না? আপনারা কি জানেন না কেন যায় না? এখন আমার বাচ্চার পরীক্ষা, আপনাদেরকে আমি প্রতিদিন রোজ রোজ বলবো যে আমার বাচ্চার পরীক্ষা, এই জন্য আমি যাইতেছি না। এতদিন বাইরে মামা বাড়ি সব জায়গায় আমি বেড়াইছি, তখন তো ঠিকই করছেন, বাইতে যাস না কি লিখা, পরের বেতে পরে পোলাপনের খেয়াল রাখুস না, পোলাপনের পড়াশোনার প্রতি কোনো পোলাপনের ভবিষ্যৎ নষ্ট করা লাগতেছ। মানে একটা মানুষ কত দিকে যাইব, একটা মানুষ কতদিন না এইসব জিনিস সহ্য করবো? তো এখন আমি বাড়িতে আছি, এই জন্য কথা বলছি না। আমার বাপ কি পরিমাণে অসুস্থ, আমার বাপ কতটুকু অসুস্থ, কতটুকু কি, এটা কিন্তু রোজ কথা হইতেছে, প্রতিদিন কথা হইতেছে, প্রতিদিন বলা হইতেছে। এদিকে আমার বাবার অনেক ধরনের, এর আগে যখন আমি ডাক্তার দেখাইছিলাম ঢাকাতে, তখন কিন্তু বেবি, আচ্ছা ঠিক আছে, এর আগে কিন্তু আমি যখন ডাক্তার দেখাইছিলাম তখন তাকে কিন্তু অনেক কিছু খাওয়া নিষেধ করে দিয়েছিল। আর সে ওই রুটিন অনুযায়ী 2 মাস না 3 মাস জানি ছিল, আর সে অনেক সুস্থ হয়ে গেছিল গা, তার কোনো মানে খারাপ লাগা ছিল না। তারপরে সে মানে কি করবো, কন্ট্রোল তো সবসময় থাকতে পারে না। সে আমি হঠাৎ করে কিন্তু বাড়িতে যাই দেখি যে অনেক শুকাই গেছিল, কিন্তু হঠাৎ করে কিন্তু বাড়িতে যাই দেখি কি আমার বাপ অনেক খাবার খাইতেছে, অনেক খাবার খাইতেছে এবং কি উল্টো পাল্টা খাইতেছে। আমি মারা জিজ্ঞেস করলাম তুমি এগুলো কেমন দিতেছো, তোর বাপ মানে না। তো আজকে সকালে কথা বলি, আজকে আমার মা কইছে কি সকালবেলা ওইটা কইছে যাও নামাজ পড়ে আসো আর হাইটে আসো। নামাজও পড়তে যায় নাই, হাটেও নাই। সে সকালবেলা ওইটা আম দুধ ভাত খাইতেছে, গুলো নিয়ে মা কইছে যে এটি খাও না, তোমার যেহেতু ডাক্তার না করছে তুমি খাও না। সে মার সাথে ঝগড়া লাগা দিয়েছে, মারা করতেছে তুই যখন তখন তো আমি কিছু করি, আমি খেলে তোর সমস্যা কি, এটা বললো, বুঝছেন? তো এই জন্য হলো আমি আপনার কাছে এই কথাটা শেয়ার করলাম। কিন্তু আমার বাপের যে অবস্থা, যে মানে যে খবর, সেটা কিন্তু আমি জানি। আমি জানি আমার বাবার কথা শোনে না, কিন্তু সে একমাত্র কথা একটু আমারই শোনে। আমি যে একটু মানে ফিল করি যে না, আমি একটা কথা বললো শোনে। এই জন্য মার আমি কইছি যে কালকে তুমি নিয়ে আসো আব্বারে, যা বলার আমি বলুন নে, সমস্যা নাই। আমি আপনাদের কাছে বলছি যে কারণে যে আমি বাড়িতে যাবো না, যে কোনো একটা কারণ হয়েছে দেখে আমি যাবো না বলছি, এমনি শুধু শুধু করে নেই। এখন আপনারা বলতেছেন যে এখন যাবি কি লিগা, এখন তো প্রয়োজন, এখন তো তারা বিপদে পড়ছে, তারা শুধু টাকাই দেয়, তারা কোনো দায়িত্ব পালন করছ না। এর আগে যখন অ্যাক্সিডেন্ট করছে তখন তারা দেখছে, কিন্তু আরো যে কিছু কিছু সময়ের চিকিৎসা আমার বাপ মা এগুলো কিন্তু আমরাই করছি, অন্য কেউ করে নাই, বুঝছেন? যখন অ্যাক্সিডেন্ট করছে তখনও কিন্তু সবার দিক থেকে সাহায্য করছে। হ্যাঁ, একটা জিনিস আছে, কেউ দৌড়াদৌড়ি করছে, সে টাকা দিতে পারে না, সে দৌড়াদৌড়ি করছে, সেটা নিজে মাইনা নিচ্ছে। এই জিনিস নিয়ে তো আমাদের সাথে তো মানে একজনের সাথে আর তুলনা করা হবে না। মিম বলছে যে আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই কে, আর এটা মিম কি লেগে কইছে মিম জানে, মিমের কাছে হয়তো ছিল না। মিম আমাদের কাছে, আমরা কিন্তু একজন আরেকজনের কাছে টাকা না থাকলে চাই, যেমন আমি ভাবির কাছে চাই, ভাবি আমার কাছে চাই। আমার চার মধ্যে একজন মানুষই আছে, বা আমিও তার দেশে অন্যান্য মানুষের কাছ থেকে নাই, কিন্তু সে যদি আমার কাছে চায়, আমার কাছে যদি থাকে অবশ্যই তাকে দেয়, এমনকি তার কাছে থাকলেও আমাকে দেয়। মানুষ বিপদে পড়ে না এমন কোনো কথা নাই, একজন আরেকজনের কাছ থেকে নিবে, সাহায্য করবে, আমি তো চলাফেরা। তো যাই হোক, সব মিলে আমি আপনাদের কাছে জানছি না, মানে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, কালকে আমার আব্বা মা আসতেছে, আমি তাদেরকে আপনাদের সামনে নিয়ে বসে কিছু কথা বলবো না, জিজ্ঞেস করবো না যে আপনারা যে কতগুলো গালিগালাজ করলেন, কতগুলো অপবাদ দিলেন,
এটা কিন্তু ইচ্ছা করে দিলেন আমাকে, কারণ আমি এটি আমি ডিজার্ভ করি না। এগুলো আমার কেন বলতেছেন আপনারা? আমার তো এগুলো বলতে পারেন না, এই মুহূর্তে তো আমার এগুলো বলতে পারেন না। আগে যদি বলতে পারতেন তাহলে এটা বুঝতাম যে আমার মায়ের পরীক্ষাও নাই কি, আমি এর আগে যা বসেছিলাম, শুয়েছিলাম, খাইয়াছিলাম, এই জন্যই করতেছেন। এখন এখন বিপদ দেখতে যাই না, এটা আপনারা আবার বলতে পারতেন। এখন তো আমার নিজের বাসায় মেহমানও আছে, তার মধ্যে আমার মেয়ের পরীক্ষাও আছে, বন্ধ হয়তো দিয়েছে, 2 দিন বন্ধ আছে, ঠিক আছে, 2 দিন বন্ধ আছে, এই জন্য আমি বলছি মা তুমি আমার কাছে আইসা পড়ো। আর আমার মা এমন একটা ব্যক্তি, সে তার কোনো মেয়ের বাড়িতে যা থাকে না, সে কোনো মেয়ের বাড়িতে যা থাকে না, যদি তার মেয়ের বাড়িতে যদি তার যায় মানে তো আমি এই জন্যই আমি আমার আব্বা মা আব্বা মা বাড়িতে যা থাকে না দেখে হলো এত কথা শুনতে হয় আমাদের। এই জন্য আমি বলছি যে ঠিক আছে এখন থেকে যাবোই না, যাওয়া বন্ধ করে দিব। মন চাইলে তারা আসবে আমাকে বাড়িতে এসে দেখা, আমাকে দেখা দেবো, না মন চাইলে নাই। এত আলগা ফিরে তো দরকার নাই। বহুত করছি, বহুত দেখাইছি, সবকিছুর জন্য বদনামই হই, মানে বদনামের ভাগই হই, ভালো কিছু ভাগই হয় না। আর আমি বিশেষ করে যে একজন লিখছেন যে তগর লিগে তো বাড়ি ছেড়ে গেছে গা, আঙ্গুল লিগে বাড়ি ছেড়ে জানে, হ্যাঁ নিজের জন্য বাড়ি ছেড়ে গেছে। আর এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা আমার ওখানে তো পরে ঠিক আছে না, কারণ আমি এগুলোর মধ্যেই নেই, এইসব তাম ঝামের মধ্যে আমি নেই। তখন থাকলে বাকিরা থাকতে পারে, কিন্তু আমি নেই। আমি আপনাদের কাছে লাস্টে একটা কথা বললাম যে এসব ফালতু কথার মধ্যেও আমি থাকি না, এইসব ফালতু কাজ কামের মধ্যেও আমি থাকি না, যেটা নাই ওইটাই থাকি। আর এরও একটা সংসার আছে, এর একটা ঝামেলা আছে। স্বামীও শান্তি দেয় না, তার আবার শ্বশুর কোথায়, শাশুড়ি কোথায়, ননদ কোথায়, এগুলি দেখে কি করবো, ঘন্টা করবো? স্বামী অশান্তি করে, সে তার স্বামী নিয়ে অশান্তিতে আছে। এর বিষয়ে আমি কিছুই বলবো না, কারণ সে নিজের নিয়ে তো নিজে বাঁচে না। দায়িত্ব পালন করবো কোনো হাতে দিয়া এই করবো, যার স্বামীর কাছে বিপদে থাকে সে বুঝে খালি, বুঝছে না। বাকিটা আমি বললাম না, কারণ ভাই তো আমার বুঝে নেই, বাকিটা আমি আর বললাম না। কষ্টের এই বোঝে, আমি মায়া মানুষ তো, তার জন্য এইটুকু বললাম। কিন্তু বেশি বলতে গেলে আপনার ভাই পক্ষ না নিয়ে ভাই পক্ষ না, এই জন্য কিছু বললাম না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভুল টুইট হলে অবশ্যই সমাজে দেখবেন, কিন্তু আমার আব্বা মা তাদের সামনে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করবো।